শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালে টিফিন করব, টিফিনের জন্য চলে আসলাম রান্না করে। আর ওইদিকে একটু বাদাম ভেজে নিচ্ছি, দেখি ছেলেকে বাদাম দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। আর তারপর আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছে, রান্না তো দুপুরের করতে হবে। তো রান্নার জন্য চলে আসলাম দুপুরের আয়োজন করতে। আর ওইদিকে আমি শিম, আলু আর একটা মুলো ছিল কেটে রেখে দিয়েছি, ওইটা দিয়ে শুকনো মাছ দিয়ে করবো। আর ছেলে তো ওই সবজিটা খেতে বেশি ভালোবাসে না, খাবে অল্প খাবে, বেশি একটা ভালোবাসে না। তাই ছেলের জন্য আলু সিদ্ধ করে ওই কালকের 2-3 টুকরা মাছ আছে, ওইগুলা দিয়ে রান্না করো। 2-3 টুকরা না, অনেক আস্তে আস্তেই ছিল, দুটা ছিল আর টুকরা মানে দুটা ছিল, এই দিয়ে করব। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে। তারপর আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, আর তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর মশলা না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইখানের মধ্যে মশলার মধ্যে ছিল জিরা পাউডার ছিল, ধনিয়া পাউডার ছিল, আর একটু লাল লঙ্কার পাউডার দিয়েছি। কারণ কি বলেন তো, আলু তো সাদা সাদা হয়ে যাবে, তাই একটু লঙ্কার গুঁড়া দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর সম্বাস দিয়ে দিলাম। আর আমার না এই মশলাটা যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে, তখনই কিন্তু আমি আলু সিদ্ধটা দিয়ে দেবো। তো আলু সিদ্ধ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর মাছটাও ঢেলে দেবো একসাথে। মাছটা দিয়ে একটু আলতু হাতে ভেজে নেব, কারণ বেশি যদি জুড়ে আবার বাঁচতে যাই তাহলে আবার মাছগুলো ভেঙে যাবে, তাই আলতু হাতে ভেজে নেব, তারপর জল দিয়ে দেবো। তো এই দুপুরবেলা আজকে এই দুটাই রান্না করেছি। আর আমার না 4-5টা হলেও ভালো লাগে না খেতে, 2-3টা হলে ঠিক আছে, 2টা দিয়ে খেতে তো আমার বেশ ভালো লাগে। আর আমার তরকারিটা কি সুন্দর টকবক করছে না, আর খেতেও ভালো হয়েছিল। তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, ছেলে স্নানে গেছে, আসবে তারপর খেতে বসে যাব। আর ওইদিকে ভাতও বেড়ে রেখে দিয়েছি, একদম গরম গরম ভাতও খাওয়া যায় না না। তো আমিও হাত পাও ধুয়ে চলে আসলাম, আর ওইখানে ভাতও বেড়ে রেখে দিয়েছি। এটা একটু ঠান্ডা হবে, তো হালকা ঠান্ডা ভাতগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তরকারি তো গরমই আছে। তো এই ফাইনাল ছিল আমার আজকের খাওয়া দাওয়া রান্না বাড়া। আর কি দেখাবো বলেন? তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।